এবারের নির্বাচন ইতিহাসের নির্বাচন, এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন। এই বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি জন্ম হওয়ার পর থেকে 1984 সালে জন্ম হওয়ার পর থেকে ফাইট ডাইরেক্টর কখনো ইলেকশন করে নাই। কিংবদন্তি আনোয়ারার কোন শিল্পীর মেয়ে কখনো ইলেকশন করে নাই। এই প্রথম ইলেকশন করতে যাচ্ছে। আপনারা আরমান সম্বন্ধে কি জানেন? আমার অনেক স্টুডেন্ট ছিল, আমি বলছি না এটা আমি কেন এখানে আসছি, আমি কি কি করতে পারবো ওটা বলছি না, কিন্তু আমি আরমান সম্বন্ধে বলতে চাই। বুঝতে আরমান এটা জানতে হবে আপনাদের, না জানলে আপনারা ভুল কেন দিবেন তাকে, এটা আপনাদের জানতে হবে। আরমান কে? ওই 2 টাকার বললাম তোর আরমান 2 টাকা দিয়ে বলবল নিয়েছিল। ওই আজকে কি হয়েছে? ফাইটার, ফাইটারের পরে কি হয়েছে? ফাইট ডাইরেক্টর, ফাইট ডাইরেক্টর পরে কি হয়েছে? প্রডিউসার, প্রডিউসারের পরে হয়েছে পরিচালক। কোন পরিবর্তন পাইছে? কোন পরিবর্তন পাইনি। একই আরমান যেরকম দেখছিলেন এরকম এরকম রয়ে গেছে। আরমান কি বানাইছে? ছেলেরে বানাইছে ডাক্তার, মানুষের সেবা করার জন্য। মেয়েরে বানাইছে কি? ব্যারিস্টার, মানুষের সেবা করার জন্য। তাই তো আরমানের কোন পরিবর্তন দেখছেন? হ্যাঁ, এই 500 টাকার পাঞ্জাবি, এই 200 টাকার শার্ট পরে 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 যাচ্ছে, সবাই লোকে কাঁধে কাঁধ মিলে চলছে। এই আরমান, তাই না? দেখতেছেন তো আপনারা? আরমানের এখানে তারা নাই। আরমান আনন্দ হয়েছে এই সমিতিতে ইলেকশন করার জন্য। আরমানকে আনানো হয়েছে। আরমান ইলেকশন করতে চায় না, সব সময় বলে আরমান যে চরিত্র অভিনয় করছে আপনারা চুকিয়ে থাকেন না এই চরিত্র। এখন তারে ফাইটার বলেন, এখন তারে ফাইটার বলেন, এলে বলেন না MA পাস করিয়া BA পাস করিয়া বহুদিন আমাদেরকে দৌড়াইছেন, কথা বলতে দেন নাই, ইচ্ছা জোর করে বুঝলে রয়েছেন। এদিন এখন আর নাই, দিন বদলে গেছে। দিন কিন্তু পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন। ওই দিন আর চলবে না, ওই দিন আর চলবে না। আর মান সম্বন্ধে বলেন, আরে বেড়া আমার বাপ ছিল বক্সার, আমি ফাইটার, আমি বাংলাদেশের মার্শাল প্রশিক্ষক। আমাদের কি বলে? ফাইটার। আমরা কি ফাইটার? ফাইটার না হলে অভিনেতা কেমনে হবেন আপনি? ফাইটার না হলে আপনি অভিনেতা হবেন কেমনে? আমরা এবার ইতিহাস করতে চাই। যদি ইতিহাস তবে করতে চাই, আপনারা এতদিন তাকে ভোট দিয়ে নির্বাচিত করছিলেন, তার কোমরে থাকে পিস্তল, হাতে থাকে বন্দুক, কথাই বলতে পারতাম না, কথা বলতে পারছিলাম, পারি নাই, কথা বলতে পারি নাই। রাত্রে 12টা পর্যন্ত ওই শিল্পী সমিতি খোলা থাকতো, খেয়াল লাগে এখনো থাকবে। সেল পুতুলিয়া ব্যবসা করতো, সেল পুতুলিয়া প্রচার করতো, আমি এই করছি, আমি সে করছি। এটা সেল পুতুলিয়া প্রকাশ করার জায়গা না। এই শিল্পী সমিতি কারো ব্যক্তিগত সম্পদ না, সেল পুতুলিয়া প্রকাশ করার সম্পত্তি এটা না। সবার সবার অধিকার শিল্পী সমিতিতে। আপনারা করছেন, হ্যাঁ, আপনারা মানুষের বহু কিছু দেখাইছেন, এগুলি করা দিন চলে গেছে, সারিয়া দিয়েছেন, ভালো হয়েছে। এখন সারিয়া দিতে হবে আপনাদের। আপনাদের এখানে আসতে হলে ব্যালটের মাধ্যমে আসতে হবে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আর নাহলে আসার কোনো বই নাই। আমি কি করতে পারবো এটা পরে বলছি। আরেকজনের কথা আপনাদেরকে বলি, আনু আপা, সম্বন্ধে বলতে চাই। আনু আপা কে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আপনারা আবার ভোট দিবেন কাকে? আনু আপা মুক্তিকে আপনারা ভোট দিবেন এবার আনু আপাকে। আনু আপা নির্বাচিত হবে কখন? মুক্তি নির্বাচিত হলে, তাই তো? আরেকদিন
আপনার সন্তান, আমার সন্তান এখানে আসতে সুযোগ পাবে, এখানে আসতে সুযোগ করে দিবেন তো আপনারা? আপনারা করে দিবেন তো? হ্যাঁ ভাই, দেখেন ইতিহাস তৈরি করে আল্লাহর হুকুমে বন্দরা আপনারা তৈরি করবেন, পরিবর্তন করবেন আপনারা, তাই তো? আরমান মুক্তি পরিষদকে এবার আপনারা পরিবর্তন করে ভোট দিয়ে জয়যুক্ত করে নির্বাচিত করেন ভাই। করলে ইনশাআল্লাহ সমিতি এরকম থাকবে না, এই সমিতি এরকম থাকবে না। আমি আপনাদেরকে আরেকটা কথা দিই, আমি কি পারি না পারি সেটা আপনারা অনেকে জানেন, বলি না। আমি আজকের থেকে 27 বছর আগে কালচার সেক্রেটারি নির্বাচিত আপনারা করছিলেন আমাকে, করছিলেন। আমি কি করছি না করছি আপনাদের রেকর্ড আছে নাকি? আমি আজকে 10 দিন যাবৎ বলছি, পত্রিকাতে, মিডিয়াতে, সব জায়গায় বলছি, আমরা সরকারকে প্রকাশ করব এই চলচ্চিত্রের মানুষ কিভাবে আছে, এই শিল্পীরা কি করে, শিল্পীদের কোথায় কাজ আছে, পরিচালকের কাজ আছে, প্রযোজকেরা সবাই বাড়াচ্ছে, কেন বাড়াচ্ছে না? একটা গ্রুপ এটাকে অফ করে রাখছে, এটা সরকারকে জানাতে হবে। সরকারকে জানানো আমাদের দায়িত্ব, দায়িত্ব কিনা বলেন, দায়িত্ব কিনা? আপনাদের কাছে আমার আরো যত দু একটা বক্তা রয়ে গেছে, অনেক কিছু বলার কথা ছিল, আমার এখানে কেন, আমি এখানে আসলাম কেন, অনেক কিছু বলার কথা ছিল। যদি আল্লাহ করে সময় তৌফিক দে আরেকদিন বলবো। এখন শেষ কথা হইল ভাই, আমার কলিগরা, আমার ভাইয়েরা, আপনারা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা আরমান মুক্তি পরিষদে ভোট দিয়ে। আমি কিন্তু আমার ভোট চাচ্ছি না ভাই, আমি কিন্তু আমার ভোট চাচ্ছি না। আরমান মুক্তি পরিষদে ভোট দিয়ে আল্লাহর দিকে তাকাইয়া আনো আপার থেকে সম্মানটা রক্ষা করেন ভাই। আপনারা রাখবেন তো ভাই? ভাই রাখবেন তো ভাই? ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভাই।